ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবারও বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই জয় তার দীর্ঘদিন ধরে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের পাশে থাকা রাজনৈতিক পরিচয়কে আবারও উজ্জ্বল করেছে। জানা গেছে, এবারের সংসদ নির্বাচনে খাগড়াছড়ি 298 নম্বর আসনে ধানের শীষ প্রতীকে 83,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন তিনি। পেয়েছেন 1,51,040 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা ঘোড়াক প্রতীকে পেয়েছেন 68,315টি ভোট। এবার জেলার মোট ভোটার সংখ্যা ছিল 5,54,114 জন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর আব্দুল ওয়াদুদ ভূঁইয়া তার বিজয়কে খাগড়াছড়ির জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। বলেছেন, আমার এই বিজয় খাগড়াছড়ির জনগণের ভালোবাসা ও সমর্থনেই এই অর্জন সম্ভব হয়েছে। এই ভূমিধস বিজয় প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে আমরা ধানের শীষের প্রার্থী হিসেবে আমি ওয়াদুদ ভূঁইয়া যে বিজয় লাভ করেছি, এই বিজয়ের সকল কৃতিত্ব এবং গৌরব জনগণের, পাহাড়ি বাঙালি সর্বস্তরের জনগণের। তিনি বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়ির উন্নয়নে জনগণের নির্বাচনী প্রত্যাশা তিনি পূরণ করবেন। পাশাপাশি পাহাড়ি ও বাঙালির সহাবস্থান বজায় রাখতে পাহাড়ের উন্নয়নে কাজ চালিয়ে খাগড়াছড়িকে আধুনিক ও পর্যটন বান্ধব শহরে রূপান্তর করবেন। এদিকে খাগড়াছড়ির রাজনীতিতে আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার সফলতার গল্প এবং তার জয় পাওয়ার কৌশল নিয়ে সাধারণ ভোটার ও স্থানীয় মানুষদের মধ্যে চলছে নানা আলোচনা। খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া আন্দোলন সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও সংসদীয় অভিজ্ঞতার মাধ্যমে একটি সমৃদ্ধ রাজনৈতিক জীবন গড়ে তুলেছেন। 1980-এর দশকের শেষ ভাগে জাতীয়তাবাদী ছাত্রদলের হাত ধরে তার রাজনীতিতে যাত্রা শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান থেকে বিএসএস ও এমএসএস ডিগ্রি অর্জনের পর তিনি সমাজ ও রাজনীতি সম্পর্কে সচেতন হয়ে ওঠেন পুরোপুরি। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি খাগড়াছড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালে পার্বত্য অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সামাজিক খাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। কেবল তাই নয়, তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ে তিনি একাধিক মামলায় জড়িয়েছেন এবং কারাবরণও করেছেন। তবে এসব চাপ ও দমন-পীড়ন তাকে পিছিয়ে দেয়নি, বরং আন্দোলনে আরো দৃঢ় ও আপোষহীন করেছে বলে তিনি মনে করেন। পার্বত্য চট্টগ্রাম বৈচিত্র্য ও সংবেদনশীলতার অঞ্চল। এখানে পাহাড়ি ও সমতলের মানুষের পারস্পরিক আস্থা, শান্তি ও সমন্বিত উন্নয়নই টেকসই ভবিষ্যতের ভিত্তি। আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার কাছে সবার প্রত্যাশা, সম্প্রীতি অটুট রেখে সকল সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষা পূরণে তিনি কাজ করবেন সবসময়।